শিক্ষকদের রাজনীতি করা, রাজনীতিতে জড়িয়ে পড়া যে তাদের সম্মানহানি ঘটায়, তাদেরকে যে বিপদে ফেলে, সেটা আমরা এখন ক্রমেই বুঝতে পারছি। আজকেই একটা ভিডিওতে আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী বাম সমর্থিত যে নীল প্যানেল, সেই প্যানেল নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে এবং জুলাই আন্দোলনকে সমর্থন করেনি এমন শিক্ষকদের চাকরিচ্যুত কিংবা বহিষ্কার করার প্রক্রিয়া চলছে। এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 4 সদস্যের, যেটার প্রধান ভিসি নিজেই। এই আলোচনাটা সিদ্ধান্তের কথা জানালাম এবং বাংলাদেশের কেন পৃথিবীর ইতিহাসে কোনো তদন্ত কমিশন সম্ভবত এত দ্রুত তদন্ত কমিটি গঠিত হওয়ার সাথে সাথে রিপোর্ট পেশ করা এবং সাথে সাথেই সেই রিপোর্ট পাশ হওয়া এবং সেই সাথে সাথে সেই রিপোর্ট কার্যকর হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, এটা পৃথিবীর ইতিহাসে এত দ্রুততম সময়ে কোথাও কখনো হয়েছে বলে আমাদের অন্তত জানা নেই, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো। আমরা আজকেই বলেছিলাম যে বিভিন্ন শিক্ষকদের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের বহিষ্কার করা, চাকরিচ্যুত করার ব্যাপার নিয়ে কমিটি গঠন করা হয়েছে, অথচ আজকেরই খবর 3 জন শিক্ষককে বহিষ্কার করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে চিত্রনাট্য কি আগে থেকেই লেখা ছিল? যে চিত্রনাট্য শুটিংও হয়ে গেল এত তাড়াতাড়ি, চিত্রনাট্য লেখার টাইম কোথায় পেল, শুটিং করার কখন টাইম পেল, এডিটিং করার টাইম কোথায় পেল, তারপরে মিউজিক করার টাইম কোথায় পেল, আপলোড করার টাইম কোথায় পেল? আমরা আসলে কনফিউজড কি ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং বোধহয় এটা ঘটা উচিত, কারণ শিক্ষকদের একটা শিক্ষা হওয়া উচিত যে রাজনীতিতে ঢোকার এবং রাজনীতি করার পরিণাম কি হওয়া উচিত, কি হতে পারে, সেটা বোধহয় তাদের বোধোদয় হওয়া উচিত। কিন্তু ইতিহাস থেকে বর্তমানের যারা শিক্ষক, যারা রাজনীতি করার চেষ্টা করছেন কিংবা রাজনীতিতে বুক উঁচিয়ে কথা বলছেন, কেউ কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি তো ওপেন বলছেন যে সাবেক রাষ্ট্রনায়কের কোলে পর্যন্ত উঠেছেন এবং জীবন তার ধন্য হয়েছে। তার মানে আমরা শিক্ষক প্রজাতিকে এতটাই নিচে নামতে পর্যন্ত এখন দেখছি, শিক্ষা হওয়ার কোনো উদাহরণ আমরা দেখছি না। চলুন একটু কি ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে আসি এবং বোঝার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদ্ভুত কাণ্ড কারখানার মতো আজকেই আলোচনা করলাম কমিটি গঠনের, যে কমিটি গঠনের সিদ্ধান্ত গতকালকে হয়েছে এবং আজকেই বহিষ্কারের ঘটনাও ঘটল। 3 জন শিক্ষক এবং 1 জন কর্মচারীকে বহিষ্কার করে দেয়া হলো। বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাদেকা হালিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষক বরখাস্ত। সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ পরিচিত একটা মুখ এবং আওয়ামী লীগ সরকারের আমলে বেশ গুরুত্বপূর্ণ সব দায়িত্বও পালন করেছিলেন তিনি। শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে অশিক্ষক সুলভ আচরণ, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ভিন্ন অভিযোগে একই ব্যবস্থা নেওয়া হয়েছে আরও 2 শিক্ষকের বিরুদ্ধে। এগুলো সবই অজুহাত, মূলত কারণ হচ্ছে জুলাই আন্দোলনের পক্ষে না থাকা, এটাই কারণ, আর কোনো কারণ নেই। বাকি 2 শিক্ষক হলেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম এবং অধ্যাপক আফরোজা শেলি। এছাড়া 1 জন শিক্ষককে বিভাগের চেয়ারম্যান সহ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে এবং 3 জন শিক্ষককে সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। অথচ সিন্ডিকেটের তদন্ত কমিটি গঠন করা হয়েছে গতকালকে। অন্য 3 জন শিক্ষক হলেন ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক সারা শামসুর রৌফ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের রফিকুল ইসলাম, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক বাহাউদ্দিন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। মঙ্গলবারই সিদ্ধান্ত হয়েছে, আজকে বিজ্ঞপ্তি দিচ্ছে, অথচ তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই একই সিন্ডিকেটের সবাই। তাহলে ব্যাপারগুলো আসলে মিলছে না।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাদের বিরুদ্ধে এইসব ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই মঙ্গলবারে এই সিন্ডিকেটের সভায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানে তদন্ত কমিটি একদিকে গঠন করছেন, আর একদিকে তাদেরকে বহিষ্কার করছেন, মানে মেটিকুলাস ব্যাপার। সাদিকা হালিম সহ 3 শিক্ষককে সাময়িক বরখাস্ত করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সালাম তিনি বিডি নিউজ 24-কে জানাচ্ছেন, যাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আলাদা আলাদা অভিযোগ ও আলাদা কমিটি গঠন করা আছে। খুবই ভালো। এসব শিক্ষকের বিরুদ্ধে প্রথম তথ্য অনুসন্ধান কমিটি এবং পরে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাবে তাদের বিষয়ে পরে ট্রাইব্যুনাল গঠনের তথ্য দিয়ে তিনি বলেন, আর যদি অভিযোগ প্রমাণ না হয় তাহলে তারা অব্যাহতি পাবেন। তো অভিযোগ প্রমাণের আগেই তাদেরকে আপনি সাময়িক বহিষ্কার করলেন কেন? মানে প্রমাণের আগে আপনি তাকে সাময়িক বহিষ্কার করলেন কোন আইনে, কোন অধিকারে? এটা কি মানে আইন সিদ্ধ, নাকি আজকে ক্ষমতা আছে বলেই করছেন? আজকে ক্ষমতা আপনার আছে, আপনি করছেন, কালকে ক্ষমতা আরেকজনের থাকবে, আরেকজন করবে। এই আইনটা যদি প্রতিষ্ঠিত করেন তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নগ্ন রাজনীতি কিভাবে স্প্রেড করবে এবং নগ্ন রাজনীতি শিক্ষাঙ্গনকে কিভাবে ধ্বংস করবে একবারও কি আমরা ভেবে দেখেছি? হ্যাঁ, সাদিকা হালিমরা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে ছিলেন, বড় বড় পদ বাগিয়ে নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ বাগিয়ে নিয়েছেন, সবই মেনে নিলাম, সবই ঠিক আছে। এই রাজনীতি করাটাকে যেমন আমরা সমর্থন করি না, তেমনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনৈতিক এই নগ্ন প্রতিশোধের যে কর্মকাণ্ড এগুলোও সমর্থনযোগ্য নয়। কারণ আজকে আপনি যেটা করছেন সেটা ইতিহাসে উদাহরণ হিসেবে থাকবে এবং এটাকে অকাট্য দলিল হিসেবে ভবিষ্যতে এটার আরও বহুগুণ প্রায়োগিক মানে উদাহরণে চলে যাবে অন্য আর একটা পক্ষ। তখন আপনি তাদেরকে ঠেকাবেন কিভাবে? মানে বিশ্ববিদ্যালয়ে এভাবে কি রাজনীতি অঙ্গনের মতো এই প্রতিশোধের রাজনীতি চলবে? এটাই চালাতে চান আপনারা? এটা ভালো কিছু হচ্ছে না, এটা খারাপ কিছু হচ্ছে, এটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে। আপনি যাদেরকে আজকে আওয়ামী লীগের দোসর বলছেন তারা দোসর হতেই পারে, দোসর তো অবশ্যই। আওয়ামী লীগ করাটা, আওয়ামী লীগ কেন, যে কোনো দল যে কোনো শিক্ষকের করার ঘোর বিরোধী আমি। কোনোভাবেই শিক্ষকের রাজনীতি মানসিকভাবে মেনে নিতে চায় না। কারণ শিক্ষাগুরু কোনো রাজনৈতিক দালালি করবেন এটা তো তার সম্মান ক্ষুণ্ণ করে। কারণ শিক্ষাগুরুর মান তো সবার উপরে। একজন প্রধানমন্ত্রী একজন মানে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্যার বলবেন, এটাই উচিত। কিন্তু একজন প্রধানমন্ত্রী যখন একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে চাকর বাকরের মতো আচরণ করবেন ওই ভিসির মানে ভৃত্য হওয়ার প্রবণতা থেকে, তখন কিন্তু আর শিক্ষকের কোনো মান থাকে না। সেটাই কি করতে চান আপনারা? আমাদের বুঝে আসে না। দর্শক, আপনার বুঝে আসে? আসলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।